স্বামী যদি ভোজন রসিক হয় তাহলে তো কথা নেই, বেশি পরিশ্রম না করেই স্বামীর মন জয় করা যায় এবং কি স্বামীকে বশ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার স্বামী যেহেতু ভোজন রসিক, আমিও সেম ভোজন রসিক, আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর আমাদের মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বোনের ছোট্ট পেজটা ফলো করে দিবেন। আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকবেন, একদিন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া সকালবেলা একদম সকালে জানেনই তো, যারা হচ্ছে ঢাকা শহরে থাকেন ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো লাউ শাক এনে দিয়েছি, আর কুচি কুচি পাতাগুলো আমি বেছে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে একটু ডাঁট সহ নিয়েছি, নিয়ে হচ্ছে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর কতদিন পর যে আমি আজকে হচ্ছে লাউ শাকের ভর্তা বানাচ্ছি আমার হচ্ছে ঠিক মনেও পড়তেছে না। তো অ্যাকচুয়ালি হচ্ছে লাউ শাক বসাই দিয়েছি, আর একদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়াগুলো সরিষার তেলে মানে ভাজতে হবে হালকা। আমি অল্প পেঁয়াজের নিচে, যেহেতু এটা আমি ভর্তার ভিতরে দেবো। আর আমি কীভাবে ভর্তাটা বানাই আর কি কি রান্না করি আজকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, এই ভিডিওতে থাকছে। তো আমি হচ্ছে চুলাটা একটু পরিবর্তন করে নিলাম, কেননা আমার ওই চুলাটা একটু সমস্যা দেয়। তো আমার এইদিকে হচ্ছে পেঁয়াজটা সব ভাজা হয়ে গেছে, আমি উঠায় রাখছি। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যায় এই জন্য আর কি আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আর আমি হচ্ছে আজকে রান্না করব বউ ভাত। বউ ভাতের একটা হচ্ছে সব থেকে মানে বড় একটা টিপস হচ্ছে, বউ ভাতে কিন্তু হলুদ এবং কি গুঁড়ামরিচ আমরা ব্যবহার করি না, জানি না কে কীভাবে রান্না করে। তো আমি যেহেতু লাল তেল দিছি, মানে আপনার হচ্ছে সরিষার তেল, এজন্য বউ ভাতটা একটু লাল হয়ে গেছে। তো আমার এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। ভাপানোর পর আমি লাউ শাক কিন্তু চিপে নিকড়ে তারপর হচ্ছে বেটে নিছি। আর হচ্ছে শুটকির ভর্তাও বানাবো, আর আমার ভর্তা বানাইতে যে আমার হাতের ব্যথা আরোই বেড়ে গেছে। তো যাই হোক, কিছু ব্যাপার না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, স্বামীকে খুশি করার জন্য এতটুকু কষ্ট করাই যায় না, কি বলেন? তো হচ্ছে আমার এই যে দেখলেন যে আমি ভেজে রাখলাম আপনার হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ, সেগুলো হচ্ছে আমি এখানে ডলে নিতেছি। আমি কিন্তু পাটায় বেটে নিছি, পাটায় বাটলে ভর্তাটা কিন্তু টেস্ট বেড়ে যায়। আর একটু মানে কাঁচা পেঁয়াজ দিলাম যেন হচ্ছে ভর্তার মজাটা আরেকটু বেড়ে যায়, এই জন্য আর কি। তো লাউ পাতার ভর্তায় ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুইটা দিলে কি হয়, কাঁচা পেঁয়াজ বেশি দিলে একটু মুখে মানে গন্ধ আসার সম্ভাবনা থাকে, এই জন্য ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দিছি। আর এই যে আমার বাটা আপনার হচ্ছে পাতাটা, তো আমি এটা ভালোভাবে অ্যাড করে নিচ্ছি, খাঁটি সরিষার তেল দিয়ে আমাদের বাড়ির একদম। তো দুইটা ভর্তা দিয়ে বউ ভাত খাবো, কথাই নাই কোনো, একদম জমে ক্ষীর হয়ে যাবার, জামাই তো বশ হবেই। তো আমি যখন আপনাদের ভাইয়া লাঞ্চে আসার লেট ছিল বলেছিল, তবু সে চলে আসছে আগে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও হয়ে গেছে। পরে আমি হচ্ছে গোসল করে নামাজ আদায় করে পরে হচ্ছে খেতে বসছি। আর অপেক্ষা সহ্য হচ্ছে না, মানে দেখতেই পাচ্ছেন আমি বউ ভাত নিয়ে একদম রেডি খাওয়ার জন্য পুরো প্রিপারেশন নিয়ে ফেলছি। আর এই যে এটা আমার ডেকোরেশন, গরিবের ডেকোরেশন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো শুকনো মরিচটা সাইডে রেখে এক লোকমা যখন দিলাম, মনে হচ্ছে মন কলিজা আত্মা সবগুলো যেন ঠান্ডা হয়ে গেছে। তো আমি বেশি কথা বলতে পারতেছি না, আমি না আজকে খাবারের মানে শ্যুটটা আপনাদের সঙ্গে করতেই চাইনি, তো না মানে করে আর পারলাম না। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি মজা হয়েছে। তো এইভাবে মাঝে মাঝে স্বামীকে মজার মজার রান্না করে খাওয়াবেন, স্বামী এমনি যদি ভোজন রসিক হয় বশ হয়ে যাবে। ধন্যবাদ।